একটু বলবেন এই আসলে যে কথাটা বলছিলেন আসলে পরাজয়ের পিছনে যে কারণটা এটা একটু যদি বলেন। গত 2-3 দিন ধরেই স্থানীয় প্রশাসন, ডিসিএসপি সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা মিলে আমাদের দলের নেতাকর্মীদের উপর চরম অত্যাচার করেছে। বিভিন্ন বাসায় গিয়ে তাদেরকে খোঁজাখুঁজি করেছে, পুলিশ রেড দিয়েছে, আর্মি রেড দিয়েছে, এবং আমাদেরকে নেতাকর্মীদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। গতকালকে সারাদিন ব্যাপী আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপকভাবে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেটা করে আমাদেরকে ডিমোরালাইজ করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন হয়রানি করেছে। বিশেষ করে সন্ধ্যার পর যখন ভোট গণনা শুরু হয়েছে, ভোট গণনায় তারা বিভিন্ন কেন্দ্রের সামরিক বাহিনীর কর্মকর্তা ঢুকেছে, সেখানে আমাদের পুলিশ এজেন্টদেরকে, গণনাকারী এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে অনেক আসনে, অনেক কেন্দ্রে তারা একতরফাভাবে গণনা করেছে। গণনা করে একটা মিথ্যা সিট রেডি করে এখানে করা হয়েছে। আমি বিশ্বাস করি, আমি ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং ডিসি বরাবর আমি অ্যাপ্লিকেশন দিয়েছি পুনর্গণনা করার জন্য। পুনর্গণনা হলে ব্যাপক ভোটে আমি বিজয় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বিএনপি প্রার্থী আপনি ছিলেন, এর বাইরেও এখানকার একজন প্রার্থী ছিলেন যিনি দলের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র, আসলে তার নির্বাচন করাটা আসলে আপনার এই পরাজয়ের পেছনে অন্যতম কারণ কিনা কি মনে হয়? তো উনি তো আসলে আমাদের দলের মানুষ না, এখন বহিষ্কৃত মানুষ। তো উনি অত ওনার গণতন্ত্রের অধিকার আছে, উনি নির্বাচন করেছেন। এই ব্যাপারে আমার তো অনেক এ নেই, যেহেতু আমাদের দলের মানুষটা তারা বহিষ্কৃত মানুষ, সুতরাং ওনাদের ব্যাপারে আমার কোনো বাড়তি কোনো মন্তব্য নেই। তো এই পাবনা 3 আসনের ভোটারদের কি বলে আশ্বস্ত করবেন? হ্যাঁ, আমি কিন্তু আমাকে পাবনা 3 আসনের মানুষকে আমি শুভেচ্ছা জানাই। ব্যাপকভাবে ভোট দিয়েছে। আমি এখানে একটু নতুন মানুষ, 6-7 মাস আগে এসেছি, সেই হিসাবে এত সমর্থন, এত মায়া মমতা ভালোবাসা আমাকে দিয়েছে। আমি তাদেরকে কৃতজ্ঞ। আমি চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য সারা জীবন।